হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো এই ব্লগটা যে দিনের, সেদিন হচ্ছে আকাশে অনেক মেঘ ছিল, অনেক বৃষ্টি ছিল, আর ওয়েদারটাও খুবই গ্লুমি ছিল। আর ওয়েদার এরকম গ্লুমি থাকলে না আমার মাঝে মাঝে মনটা অনেক খারাপ থাকে, আর আজকেও আমার মনটা অনেক বেশি খারাপ। তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমি হচ্ছে বেশি কিছু খাইনি, জাস্ট একটা ডিম সিদ্ধ করে তারপরে খেয়ে নিয়েছি। আনফর্চুনেটলি ডিমটাও কিন্তু ভেঙে গেছে সিদ্ধ করতে গিয়ে। যাই হোক, এরপরে ভাবলাম একটু কফি খাই, কফি খেলে হয়তো মনটা ভালো লাগতে পারে। আসলে আমাদের মাঝে মাঝে এমন হয় না যে কখনো কখনো খুব বেশি মন খারাপ হয়, কিন্তু আমরা নিজেরাও জানি না যে কেন মন খারাপ হচ্ছে। আর মন খারাপের সাথে যদি ওয়েদারটাও এরকম থাকে তাহলে কিন্তু আরো বেশি খারাপ লাগে। সো এরকম একটা দিন ছিল ওই দিন। তো কফি খেয়ে আমি হচ্ছে আমার সিঙ্কের কিছু প্লেট আর গ্লাস ছিল, ওগুলো আমি ধুয়ে রাখলাম, ক্লিন করে রাখলাম। আর সিঙ্কটা ক্লিন থাকলে মনে হয় যেন সবকিছুই ক্লিন। এরপরে লাঞ্চ করে নিলাম, আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে খিচুড়ি আর সাথে ইলিশের আচার। জীবনে প্রথমবারের মতো ইলিশের আচার ট্রাই করলাম, আর সত্যি বলতে এটা যে এত ভালো লাগবে আমি একদমই ভাবিনি। খাটিকার ইলিশের আচারটা খাওয়ার পর প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো এটা একদমই কাঁটাবিহীন, তাই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমি নিশ্চিন্তে খেতে পেরেছি। আর শুধু ইলিশ মাছের খাঁটি মাংস দিয়েই তৈরি হওয়ার কারণে তাতে একদম আসল ইলিশের স্বাদটা কিন্তু পাওয়া যায়। এতে আছে টক ঝাল আর মিষ্টির নিখুঁত মেলবন্ধন, সাথে একদম ফ্রেশ হোমমেড টেস্ট, যেটা কিন্তু গরম ভাত, খিচুড়ি বা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু অনায়াসে এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে ফেলা যাবে। আজকে আমি খিচুড়ির সাথে ট্রাই করেছিলাম এবং আমার কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে। আপনিও যদি নতুন ভাবে আসল ইলিশের স্বাদ উপভোগ করতে চান তাহলে আজই খাটিকা পেজে অর্ডার করে ফেলুন। এরপর বিকালের দিকে একটু ড্রাগন ফল খেয়েছিলাম, আর এই ফলটা অনেক বেশি মজা ছিল। আর সন্ধ্যার নাস্তায় ছিল মিট বল, যেটা ফ্রোজেন আমি কিনে এনেছি, আর হচ্ছে এটা একটু ভেজেই খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো এটাই ছিল আমার একটা আগোছালো ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।